বিসমিল্লাহির রহমানির রহিম। টেকফরিট ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকে আপনাদের পক্ষ থেকে আমি সরকার বাহাদুরের নিকট একটি প্রতিবেদন উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দেবেন, যেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী মহোদয় থেকে শুরু করে ঊর্ধ্বতন প্রত্যেকটি কর্তৃপক্ষের কাছে যেন আমার এই ভিডিওটির সারসংক্ষেপ গিয়ে পৌঁছে। এর জন্য আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দেবেন। তো আমি শুরু করছি। এর টাইটেল হবে যে অবসর কল্যাণ ফান্ডে সুরাহ না করে সর্বজনীন পেনশন স্কিম এ শিক্ষকদের বাধ্য করা কতটুক যৌক্তিক হবে, সেই বিষয়টি একটু ভেবে দেখবেন কি। তো আসুন আমরা বিস্তারিত এখন শুরু করছি। পেনশন দিবেন সুক্রিয়া, তবে অবসর কল্যাণের কর্তনকৃত অর্থ সমন্বয় করে শিক্ষকদের এমন হ্যান্ডসাম বেতন দেয়া হয় না যে দুই জায়গায় তারা চাঁদা প্রদান করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে বিভিন্ন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে আদেশ করে শিক্ষক কর্মচারীদের সার্বজনীন পেনশন রেজিস্ট্রেশন করার জন্য। বিষয়টি খুবই দুঃখজনক। শিক্ষকদের অবসর কল্যাণের 10% কর্তন এর সমাধান না করে একাধিক ফান্ডে এই স্বল্প বেতনে জমা করা শিক্ষকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনিতে এই স্বল্প বেতনে সংসার চলে না, কঠিন হয়ে পড়েছে। তারপর অবসর কল্যাণের জন্য 10% কেটে নিচ্ছে। একই উদ্দেশ্যে একই ব্যক্তি দুই জায়গায় কেন চাঁদা জমা দেবে, এটাই প্রশ্ন শিক্ষক সমাজের। শিক্ষক সমাজ তাদের অবসর কল্যাণ বিলুপ্ত করে কর্তনকৃত টাকা পেনশন স্কিম সাথে সমন্বয় করা হোক, এটা প্রত্যাশা করে। নচেত শিক্ষক কর্মচারীরা এই সিদ্ধান্ত মেনে নেবে বলে মনে হয় না। তো এখানে যে যুক্তিটা শিক্ষক পরিবার থেকে দাঁড় করানো হয়েছে, এটি একটি যথাযথ যৌক্তিক। কারণ যে কোনো চাকরিজীবীর ক্ষেত্রে কল্যাণ, অবসর যাই বলি না কেন, বা ক্ষুদ্র পরিসরে বা অল্প পরিসরে তাদের বেতন থেকে পরবর্তী সময়ে পেনশন আকারে রাখার যে একটা বিধিবিধান রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী, সেখানে শুধু একটা জায়গায় এই কাজটা করা হয়, দ্বিতীয়বার আবার করা হয় না। সুতরাং আমাদের ভাষাটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন বা সমগ্র ধারণা নিতে পেরেছেন আমরা কি বলতে চাচ্ছি। তো আশা করি এই বিষয়টি অত্যন্ত একটি শিক্ষক সমাজের মধ্যে স্বস্তিদায়ক একটা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এর ব্যবস্থা নেবেন, এই প্রত্যাশা রাখছি। তাছাড়া অনেক জায়গায় শিক্ষকরা কিন্তু এই বিষয়টি নিয়ে অত্যন্ত বিব্রত বোধ করছে এবং তারা তাদের সহ অবস্থান থেকে কিন্তু অনেকেই সরে যাচ্ছে। সুতরাং এন পরিস্থিতি থেকে অবশ্যই উত্তরণের জন্য আর একটা যথাযথ বা সুন্দর ব্যবস্থা নেবেন বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো। যাবার পূর্বে অবশ্যই আমার সহকর্মীবৃন্দ যারা রয়েছেন তারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার দেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।